আজ এই অনুষ্ঠান সভায় যারা উপস্থিত আছেন, প্রথমত আমাদের বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা, আমাদের বর্দি শ্রীমতী জয়িতা দে মহাশয়া, আমাদের পরিচালন সমিতির সদস্য বিনয় দা, আমি বিনয় দাই বলছি, আমার সদস্যা টুম্পা দেবী, টুম্পা দত্ত মহাশয়া, মৃণালদা আমাদের এক সময় অনেক বড় ছিলেন, আর আমার সহকর্মী সব বোনেরা ও ভাইয়েরা, তাদের সবাইকে আর আমার কন্যাসম মেয়েদের আন্তরিক শুভেচ্ছা, ভালোবাসা ও বড়দের সম্মান জানিয়ে আজকে আমি খুব সামান্য কিছু কথা বলবো, কারণ আমি খুব ভালো বক্তা নই, অল্পই বলবো। প্রথমেই বলি যে আমি 1992 সালে 22শে জুন একটা মেঘলা দিন, বৃষ্টি হচ্ছিল, সেরকম দিনে এসে এখানে গরমের ছুটি শেষ হয়েছে কেবল, সেই দিন এসে এখানে যোগদান করি এই বিদ্যালয়ে। তখন অদম্য উৎসাহ, অনেক কিছু করব এই আশা নিয়ে এখানে আসা। বাড়ি থেকে অনেকটাই দূর, কিন্তু এই যে পথটা দমদম থেকে হাবড়া পর্যন্ত, তখনও এত বাড়িঘর হয়নি, দুদিকে রেল লাইনের পাশে প্রচুর সবুজ দেখা যেত। এটা আমার কাছে একটা অতিরিক্ত পাওনা ছিল। এসে এখানে যখন যোগদান করলাম, তখন বর্দির সঙ্গে একটা অন্য ধরনের সম্পর্ক, তখন আমাদের বর্দি ছিলেন শ্রীমতী ঝর্ণা পাইন মহাশয়া, ওনার সঙ্গে একটু অন্য ধরনের সম্পর্ক গড়ে উঠেছিল, বিশেষত পূর্ণিমা দেবনাথ, সোমারক্ষিত, আমি এবং তারামণি বিশ্বাস, এই চারজনে। সেটা কিছু মানে আমাদের বড়দের বিষয় ছিল, যা সবাইকে তোমাদের আমরা বলতে এই মুহূর্তে পারছি না। তাই তখন এই স্কুলের কোথাও মিটিং হতো, সেই দায়িত্ব বেশিরভাগ সময় আমাকে দিয়ে দিতেন, যে পেনশনের মিটিং হবে, তুমি যাও, সব বুঝে আসবে। বিভিন্ন রকমের জায়গাতে আমাকে যেতে হতো, সেই সুবাদেই এই হাবড়ার অনেকের সঙ্গেই পরিচয় হয়। তাছাড়া আমার নিজেরও কিছু, আমার মাসি, মেসো মশাই, এরা এখানে ছিলেন, বহু পুরনো প্রাচীন লোক, তাদেরকেও চিনতেন সবাই। সেই সুবাদেও আমার খানিকটা যাতায়াতটা খুব সহজ ছিল সব জায়গায়। তো সেই দিন যখন আমি এখানে যোগদান করি, তখনই আমি জেনেছিলাম যে আজকে এই দিনটাতে আমাকে অবসর নিয়ে যেতে হবে। কিন্তু এর মাঝখানে আমার জীবনে এমন কিছু সমস্যা আসে, শারীরিক, পারিবারিক, এই সমস্যার দরুন আমার একটা সময় মনে হয় আমি আর পারবো না, কোনো মতেই পারবো না, আমাকে চলে আসতে হবে। এবং আমাদের এখন বর্তমান যে বর্দি, ওনার কাছে গিয়ে আমি রীতিমতো অনুরোধ করি, আমাকে যে কোনো উপায় হোক আপনি অবসর গ্রহণের ব্যবস্থা করে দিন। আমার ওনাকে ধন্যবাদ জানাতেই হবে যে আজকে ওনার জন্যই কিন্তু আমি এই দিন পর্যন্ত, সে অনেক অনুপস্থিত থেকে হোক, যেভাবে হোক, আজকে এই দিন পর্যন্ত আমি স্কুলে যে আছি, আজকে অবসর নিচ্ছি, তাতে ওনার অবদান সম্পূর্ণটা। উনি আমাকে মানসিক জোর দিয়েছেন। হয়তো কখনো কিছু মতের অমিল হয়েছে, মানে আমার দিক থেকে খুব কম। উনি প্রথম এসেছেন, তখন হয়তো একটু বুঝতে সময় লেগেছে। আমি সাধারণত চেষ্টা করি যে কোনো জায়গায় যদি বিতর্ক হয়, যতটা সম্ভব মানিয়ে নেওয়া যায় মানিয়ে নেওয়ার। কারণ আমি যখন নিজে কিছুটা ভুল জায়গায় থাকি, তখন আমি তাকে প্রাধান্য দিই সবচেয়ে বেশি। আমি নিজে বুঝেছিলাম যে এই সময়টাতে এসে, ধরো আজ থেকে বছর 5 বা 7 আগে আমার মনে হয়েছিল যে আমি আর পারছি না, পড়াতে গিয়ে আমার অসুবিধা হয়, ক্লাসে বোর্ডে লিখতে লিখতে আমি ভুলে যাই আমি কি লিখছি। সেই কারণেই আমার মনে হয়েছিল আমার অবসর নেওয়া দরকার। যাই হোক, সেটা হয়ে গেছে, পার হয়ে এসেছি। বড়দির সহযোগিতায়
আজকে আমি, এবং বড়দিন না, আমার বিদ্যালয়ে আরও অনেক যে শিক্ষিকা যারা অনেক ছোট আমার থেকে, আমার সত্যি কথা বলতে বোন বলি কিন্তু ওরা আমার কন্যারই মতো, তাদের সবার সাহায্য পেয়ে সঙ্গে থেকেছে, আজকে এসে আমি এই জায়গায় পৌঁছেছি। তোমাদের যারা শিক্ষিকা দেখো, তাদের মধ্যে অনেকেই আমাদের ছাত্রী ছিল, যেমন দুর্বা দিদিমণি, টুম্পা দিদিমণি, সোমা দাস দিদিমণি, শ্রাবণী সাহা দিদিমণি, অপলা দিদিমণি চলে গেছেন এখান থেকে। এরকম অনেকেই আমাদের ছাত্রী ছিল, তাদের কাছেও আমরা কৃতজ্ঞ এই জন্য যে এই ভেঙে পড়ার সময়টাতে ওরা কিন্তু আমাদের পাশে এসে, আমার পাশে এসে দাঁড়িয়েছে, আমাকে মনোবল জুগিয়েছে যে ঠিক হবে সব। আর আমার নিজের কথা বেশি বলবো না, সমাধিনী বলেছেন, পূর্ণিমা দিদি বলেছেন যে উৎসাহ নিয়ে এখানে এসেছিলাম, প্রতিদিন সকালে এসে প্রার্থনার সময় দাঁড়াতাম, মনটাকে আমার একটা খুব উজ্জ্বল আলোয় যেন ভরে যেত, মনে হতো অনেক কিছু করে ফেলবো। আমি সারদা মিশনে পড়তাম, তো ওখানে দেখতাম সকালবেলায় একটা বাণী পাঠ করা হতো, মহাপুরুষদের বাণী পাঠ করা হতো, তার অর্থও বলে দেওয়া হতো। তো সেটা দেখে আমার খুব ভালো লেগেছিল, ভেবেছিলাম এই স্কুলে তার প্রবর্তন করব। প্রথম দিকে ঝর্ণাদিকে খুব ভয়ই পেতাম, বলতে সাহস করিনি। পরবর্তীকালে আর নিজেরই উৎসাহ হয় এটা কেমন করে চলে গেছে। ভবিষ্যৎ যে এখন যে বর্তমান দিদিমণিরা আছেন, যদি পারেন চেষ্টা করে দেখবেন, অনেক কিছু তো নতুন নতুন হচ্ছে, এটাও যদি করা যায় ভালো লাগবে। মেয়েরা ভালো কিছু কথা শুনবে, যেটার অভাব এখন সব থেকে বেশি লক্ষ্য করা যায়। মহাপুরুষদের নাম জানে না, তাদের অবদান জানে না মেয়েরা, কোন দিন কী জন্য বিখ্যাত সেটা জানে না। এটা দোষটা ওদের নয়, ওদেরকে আমরা জানাই না, জানিয়ে উঠতে পারি না, তাই আমাদেরই দায়িত্ব। আর ছাত্রীদের বলবো যে বাবা, এই স্কুলে তোমরা আসার জন্য অনেক ব্যাকুল হও, কামিনী কুমার গার্লস হাই স্কুলে পড়তে হবে, তাহলে সেই আসার আগে থেকে শুরু করে আসার পর মুহূর্তে নিজেদের কিন্তু সেইভাবেই তৈরি করা উচিত, যাতে এই বিদ্যালয়ের মতো করে তোমরা গড়ে ওঠো। সব কিছু ঠিক করে শিখতে হবে, জানতে হবে, আর পড়াশুনোকেও প্রাধান্য দিতে হবে। তাও সবার সমান যোগ্যতা থাকে না। ক্লাসরুমে গেলেও আমি বলি, দেখো সবাই সবটা পারবে না, তবে সব থেকে বেশি যেটা দরকার সেটা হচ্ছে ডিসিপ্লিন। এই ডিসিপ্লিন বা নিয়মানুবর্তিতা যদি তোমরা মেনে চলো, তাহলে তোমাদের কোনোভাবে বকা যাবে না, দোষ দেওয়া যাবে না। তোমরা মনে করে দেখতে পারো, এখানে আমার খুব কম ছাত্রী আছে এখন আজকে, কারণ খুব ছোট, তাদের সঙ্গে আমি ক্লাস করে এটা পাইনি। বকুনি যারা খেয়েছো তারা বেশিরভাগ কিন্তু নিয়ম ভাঙার জন্য। অঙ্ক করাচ্ছি বোর্ডে, তোমরা অবশ্যই অন্য কথা বলছো, আমার এটা খুব আপত্তি ছিল। আমি কষ্ট করে শেখানোর চেষ্টা করব, না পারলে 10 বার বলবো, তুমি আবার উঠে এসো, আবার বলো, আবার আমার টেবিলের পাশে দাঁড় করিয়ে আমি অঙ্ক করাই সবসময়। তো কিন্তু তোমাকে শুনতে হবে কথা। এখন আমি তাই বলবো, তোমরা সমস্ত বিষয়, বাংলা, অঙ্ক, ইংরেজি, বিজ্ঞান, সমস্ত বিষয় জানার দরকার। এবং এই স্কুলের যারা টিচার আছেন, যদি তাদের কাছ থেকে জানতে চাও, একদম সঠিকভাবে অনেক জানবে, অনেক জানতে পারবে। তোমাদের অন্য কোথাও পড়তে যেতে হবে না, এখান থেকে সমস্ত জ্ঞান অর্জন করে যেতে পারবে। এটাই আমি বলবো যে ভবিষ্যতে সবাই সেই চেষ্টাটুকু করো, যে মানে বিখ্যাত যে দিনগুলো সেগুলো স্কুলে পালন করা যায় কী করে। বড়দিন তো উৎসাহ আছেই, তার সঙ্গে তোমরাও সহযোগিতা করো, যারা বড় আছে, বড় মেয়েরা, তারা ছোটদেরকে উৎসাহিত করবে, এইভাবেই তো ছড়িয়ে পড়বে সবার মধ্যে। আর বেশি কিছু বলবো না, তোমরা তোমাদের জ্ঞানের আলো প্রজ্বলিত থাকুক, অনেক দূর পর্যন্ত স্কুলের নাম ছড়িয়ে পড়ুক। হ্যাঁ, এই যে আমাদের সামনে যে গাছ দুটো দেখছো, আমি যখন প্রথম আসি তখন যথেষ্টই ছোট ছিল, আস্তে আস্তে এই বিশাল আকার ধারণ করেছে। এই যে বিশাল আকার ধারণ করেছে, আমাদের বিদ্যালয়েও সেই সময়ের তুলনায় বড় হয়েছে, আর খানিকটা আরও বড় হোক, আরও চারদিকে আরও বিষয়, যে যে বিষয় পড়ানো হয় সেগুলোর সংখ্যা বাড়ুক, অলরেডি বেড়েছে, আরও বাড়ুক, আরও তোমরা জানো, এ কথা বলি। আর এই পড়াশোনার বাইরে একটা কথা বলি,
তোমাদের এই যে গাছগুলো তোমরা দেখতে পাও, জানি না প্রকৃতিকে তোমরা দেখার চেষ্টা করো কিনা। এই গাছে কখন পাতা ঝরে, এই শীত শেষ হবে দেখবে একদম ঝুরঝুর করে একটু হাওয়া দেবে, পাতাগুলো সব নিচে কার্পেটের মতো ছড়িয়ে যাবে। এবছর গাছের পাতা কম, বাজ পড়ে গাছটা নষ্ট হয়েছে। যখন আরও পাতা ছিল, আমরা নিচে কার্পেটের মতো পড়তো, আমরা তার উপর বসে সমাধির মনে আমি সরস্বতী পুজোর কাজ করতাম। তারপর এই গাছটাই আবার দেখা যায় যে মার্চ মাসের শেষ থেকে এপ্রিলের শুরু, সেই সময় এতে লাল লাল একদম নতুন কচি কিশালা দেখা যায়, মানে কচি পাতা দেখা যায়। এই সব কিছু দেখার, কোন গাছটার পাতা পুরো ঝরে গেছে, শুধু কাণ্ড আছে, এগুলো দেখবে। আরও একটা কথা মনে পড়লো, বলি। অনেক কথা বলতে ইচ্ছে করে, সময় হয় না। আর আমার না খুব সবসময় সামনে এসে ইচ্ছে করে না, পিছনে থাকতেই বেশিরভাগ সময় ভালোবাসি। এটা ঠিক না, এগিয়ে যেতে হয়, তবেই শেখানো যায়। তো এটা আমার ব্যর্থতা। তো যেটা বলছিলাম যে আমরা বলি হয়তো 1 ইঞ্চি, মেয়েরা লিখে নেয় খাতায় 1 ইঞ্চি, 1 সেন্টিমিটার, 1 মিলিমিটার, কিন্তু সেটা বাস্তবে কতটুকু তার কিন্তু অভিজ্ঞতা তাদের নেই। এরকম বিভিন্ন জিনিসে বাজারে যে সবজি আসে, তাতে কি ধরনের সবজি থাকে, হ্যাঁ, এই সব কিছু কিন্তু আমাদের জানার দরকার, প্রত্যেক দিনের জীবনের জন্য যেমন দরকার, আর বৃহত্তর জীবনের জন্য দরকার। সবাই সঠিকভাবে সব জানার চেষ্টা করো। দিদিমণিদের যথাযোগ্য সম্মান দেবে, তাদের কথা শুনবে, তাদের নিয়ে কোনো রকম ঠাট্টা করা করো না। আমরা অনেক সময় লক্ষ্য করি, তোমরা করে থাকো আমাদের পেছনে হয়তো, যে কারো কোনো কথা নিয়ে বা ভঙ্গিমা নিয়ে করো না, এটা আমি অনুরোধ করে যাব, করো না। তাদের সম্মান করো, তারা তোমাদের ভালো করবে। কোনো কিছু যদি ভালো কিছু না দিতেও পারে, খারাপ তোমায় কিছু দেবে না, চেষ্টা করবে ভালো করে দিতে। আর ভালো থেকো, এই বলে আমি শেষ করলাম।